নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আপনারা ইউবিট কয়েনে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে অসংখ্য লিডার্সদের অসংখ্য মেম্বার্সদের আপনারা এখানে রেজিস্টার করাতে পারবেন। ভিডিওর শুরু থেকে শেষ অবধি থাকলেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, তাই ভিডিওকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। ইউবিট কয়েনে রেজিস্ট্রেশন করার সময় সর্বপ্রথমে আপনাকে একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের দরকার পড়ে। সেই ডিসেন্ট্রালাইজ ওয়ালেট যেমন মেটামাস্ক বা সেপলের মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তা এবার আপনারা প্লে স্টোর থেকে মেটামাস্ক বা সেপল আপনারা ইনস্টল করে দিতে পারেন। এখানে দেখুন আমি মেটামাস্ক ইনস্টল করছি। এখানে অলরেডি মেটামাস্ক ইনস্টল হতে সময় লাগবে না, দেখুন ইনস্টল হয়ে গেছে। এবার এটাকে ওপেন করতে হবে এবং ওপেন করার পরে আপনাকে মেটামাস্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যে প্রসিডিওর রয়েছে সেটা আপনারা ইউটিউবে গিয়ে যে কোনো ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় মেটামাস্কে। তো এখানে দেখুন, এখানে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে যেটা করণীয় সেটা আমি আপনাদেরকে এখানে দেখাবো। মেটামাস্কের অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনাকে দেখুন সর্বপ্রথমে করতে হবে, উপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইথেরিয়ামের ওখানে সিম্বলের ওখানে ক্লিক করে সেটাকে আপনাকে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে যে ইন্টারফেস আসবে এরকম আসবে, সেটা দেখুন নিচে অ্যাড নেটওয়ার্ক, এখানে ক্লিক করতে হবে। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আপনারা দেখতে পারবেন এখানে পপুলার কত রয়েছে এবং আপনার ডান দিকে এটাকে সিলেক্ট করবেন। ডান দিকে সিলেক্ট করার পরে ঠিক ওখানে সিলেক্ট করলেই আপনি এই ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে দেখুন নেটওয়ার্কের নেম, এখানে নেটওয়ার্কের নেম লিখতে হবে, আরপিসি দিতে হবে। এখানে হোয়াটসঅ্যাপে দেখুন ডিটেলস দেওয়া রয়েছে। এখানে এই যে এখানে আপনার নেটওয়ার্কের নেম, চেন আইডি, সিম্বল, এক্সপ্লোরার সবই দেওয়া রয়েছে। তো আপনাদেরকে এখান থেকে এটা আপনি হোয়াটসঅ্যাপে রেখে কপি করেও ওখানে ডাইরেক্টলি পেস্ট করে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। দেখুন এখানে এখানে যেভাবে দেওয়া রয়েছে নেটওয়ার্ক নেম ইউবিট স্মার্ট চেইন, এখানে আপনারা এটা ইউবিট স্মার্ট চেইন এখানে লিখে দিতে পারেন। লেখার পরে তারপর দেখুন আরপিসি ইউআরএল এখানে হোয়াটসঅ্যাপে যেটা রয়েছে সেখান থেকে আপনারা কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিতে পারেন। দেখেন এখানে কপি করা হলো এবং কপি করার পরে এখানে পেস্ট করে দেওয়া হচ্ছে। অলরেডি পেস্ট হয়ে গেল। এবং তারপর দেখুন চেন আইডি 900002, এটা আপনাকে লিখে দিতে হবে। তারপর সিম্বল আপনারা ইউএসসি আপনারা এখানে লিখে দিবেন। ইউএসসি লেখার পরে দেখুন উপরের দিকে আবার পুনরায় যেতে হবে। উপরের দিকে যারা স্মার্ট চেন ইউবিট স্মার্ট চেন লিখেছিলেন তার নিচে দেখুন এই লেখাটা, সেখানে আপনারা ইউবিট স্মার্ট চেনের উপরে ক্লিক করবেন। দেখুন এখানে ইউবিট স্মার্ট চেন মেননেট হয়ে যাবে। এভাবে হওয়ার পরে তারপরে আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করবে কানেক্ট করবেন, তারপরে সুইচ টু নেটওয়ার্ক করবেন। ব্যাস, এখানে দেখুন আপনার এটা গট ইট করে দেন। এখানে কিন্তু ইএসসি অলরেডি অ্যাড হয়ে গেছে। এবার আপনাকে অ্যাড করতে হবে ইউবিট। তার জন্য আপনাকে ইম্পোর্ট টোকেনসে ক্লিক করতে হবে। ইউবিট কয়েনটা অ্যাড করতে হবে। ইউএসসি অ্যাড করা হয়ে গেছে। এবার ইউবিটটা আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপে যেটা পাঠানো রয়েছে সেখানেও কিন্তু আপনার ইউবিটের অ্যাড্রেস দেওয়া রয়েছে। চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে নিচে দেখুন, নিচে একটু স্ক্রল করলে এখানে ইউবিট স্মার্ট চেনের আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন। সেই অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে দেখুন এই যে নিচে 1194 যেটা রয়েছে 11394, এটাকে কপি করে নিয়ে এই বক্সে পেস্ট করে দিতে হবে। এবং পেস্ট করার পরে দেখুন এখানে নেক্সট রয়েছে, সেটা নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সট করতে হবে। এখানে দেখুন এখানে কানেক্ট করে দিলেন। এরপরে আপনারা এবার দেখুন মেটামাস্কে ইউএসসি এবং ইউবিট কয়েন এই দুটো কিন্তু এখানে শো হবে। এবং এবার আপনারা কিভাবে ইউবিট কয়েনে রেজিস্ট্রেশন করবেন, এখানে দেখুন একটা রেফারেল লিঙ্ক রয়েছে। এটা রেফারেল লিঙ্কে কপি করে নেওয়া হচ্ছে। আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে পাঠান, রেফারেল লিঙ্কে কপি করলেন। এবার কপি করার পরে আপনাকে কি করতে হবে, এই নিচের দিকে চতুর্থ অপশনটি, এটা ব্রাউজার, এটাতে ক্লিক করতে হবে। এবং এই ব্রাউজারে ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে এই ইন্টারফেসটা আসবে। সেটা মনে রাখবেন, এটাকে উপরে ব্যাক করে এটাকে মুছে দিতে হবে। দেখুন এখানে আমি লাইভ দেখাচ্ছি, যখন এটাকে দেখুন ব্যাক করে মুছে দিতে হবে। যে ব্যাক করলাম, এই যে মুছে যাবে। মুছে যাওয়ার পরে এখানে আপনার রেফারেল লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। মনে রাখবেন রেফারেল লিঙ্ক যেটা কপি করেছেন সেটাকে পেস্ট করে দিয়ে ওকে করে দিতে হবে। ওকে করার পরে আপনার কাছে দেখুন জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এই অপশানটা আপনার কাছে চলে আসবে। এবার আপনাকে এখানে কানেক্ট করে দিবেন। কানেক্ট করার পরে আপনাকে এখানে ফিল করতে হবে। মনে রাখবেন এখানে ফিল করার সময় আপনার নাম দিবেন। মনে রাখবেন আপনার ফুল নেম দেওয়ার পরে এবার আপনাকে একটা সঠিক ইমেল
নাম্বার দিতে, ইমেল আইডি দিতে হবে, যে ইমেল আইডিতে আপনার মেসেজ যাবে। অতএব ইমেল আইডিটা মনে রাখবেন, সঠিকভাবেই দিবেন। অনেক সময় দেখবেন আপনি এখানে যে জয়েন করেছেন, এখান থেকে যে আপনার লগইন আইডি আর পাসওয়ার্ড যেটা থাকবে সেটাও আপনার কিন্তু মেল আইডিতে চলে যাবে। সেই জন্য আপনাকে মেল আইডি সঠিক দিতে হবে, নামটাও আপনি সঠিকভাবে দিবেন। এবং তারপরে মনে রাখবেন ইউজার লগইন আইডি যেটা রয়েছে সেটা মনে করুন লগইন আইডি আপনাকেই দিতে হবে। মনে করুন এক্সাম্পল হিসাবে যদি বলি আমি, রতন দাস রয়েছেন, তিনি 1975-এ জন্মগ্রহণ করেছেন। তাহলে এবার আর এটি 1975 লিখতে পারেন। বা দেখবেন ওই নামে যদি আইডি অলরেডি হয়ে গেছে, যদি কেউ করে থাকেন তো অলরেডি এক্সিট দেখাবে, তখন আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে। আর-এ-টি লিখলেন বা এ লিখে দিলেন, তারপরে আপনি সেটা স্মল হোক ক্যাপিটাল হোক কোনো ব্যাপার না। এবং আপনাকে মনে করুন 1975 না হলো 2025 হলো বা 26 হলো, বা আপনার যেটা অরিজিনাল, যেটা মনে রাখতে পারবেন, ডেট অফ বার্থ হোক, ঠিক আছে, বা ডেট অফ ইয়ার হোক, সেটা দেবেন। যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে অলরেডি ওই আইডিটা আপনার কিন্তু মনে রাখতে হবে। দেখুন এখানে সেম টু সেম এখানে আপনাদের এখানে দেখলে লগইন ইউজার আইডিও দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড মনে রাখবেন, একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা ক্যাপিটাল, তারপরে স্মল একটা নাম্বার, ঠিক আছে, এভাবে আপনারা দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন অলরেডি এখানে প্রথমে নোট নাও করবেন, সেভ করার দরকার নেই। তারপরে এগুলো ফিল হয়ে যাওয়ার পরে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক আপনার যদি সব সঠিক থাকে তাহলে রেজিস্ট্রেশন ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার কাছে আপনার সঠিক রেজিস্ট্রেশন হয়েছে তার মেসেজ চলে আসবে, আপনার মেল আইডিতেও মেসেজ চলে যাবে এবং স্ক্রিনের উপরে, মোবাইলের স্ক্রিনের উপরেও আপনারা সেটা দেখতে পারবেন। তো চলুন এখানে রেজিস্টারে আমি ক্লিক করেছি, একটু ওয়েট করবেন, ঘাবড়াবেন। দেখুন অলরেডি এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং এখানে রেজিস্ট্রেশন আপনি যে নামে করেছেন এখানে দেখুন সবই এখানে শো হচ্ছে, ইমেল আইডি থেকে নিয়ে আপনার লগইন আইডি। এখানে শুধু পাসওয়ার্ডটা শো করবে না, পাসওয়ার্ড কোডটা আপনার ইমেল আইডিতে যাবে। তো ঠিক আছে, এবার আপনারা কিভাবে, এবার মনে করুন আপনারা ঢুকতে চান রেজিস্ট্রেশন, তখন আপনাকে দেখুন ওই যে সেম টু সেম ব্রাউজারে ক্লিক করে উপরে গিয়ে এটা মুছে দিয়ে আপনাকে লিখতে হবে ইউবিট, মনে রাখবেন ইউবিট .unityMeta.io। দেখুন ইউবিট.unityMeta.io এটা লিখে ওকে করলে আপনারা এই ইন্টারফেসটা, আপনার যে আইডি হয়েছে অলরেডি সেটা দেখে এই ইন্টারফেসটা চলে আসবে। আর এই ইন্টারফেসটা আসার পরে আপনাকে সঠিক আইডি নাম্বারটা ও পাসওয়ার্ড পুট করে আপনারা লগইন করলেই আপনার আইডিটা ওপেন হয়ে যাবে এবং আপনি সেখান থেকেও অসংখ্য মেম্বারসদের নিজের রেফারেল লিঙ্ক সেন্ড করে তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে একজন টপ লিডারের রেফারেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানেও সেই রেফারেল লিঙ্ক দিয়ে আপনারা নিজের আইডি লাগাতে পারবেন। নমস্কার সবাইকে।